বিশ্বনবী একদিন এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন এবং তিনি নির্ধারিত সময় সেই ধারের টাকা পরিশোধ করে দিয়েছিলেন। সেই ইহুদি একদিন বিশ্বনবীকে রাস্তার মাঝে পেয়ে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে সে টাকা আমাকে ফেরত দাও। তখন বিশ্বনবী তো অবাক হয়ে গেছে এবং ইহুদিকে বলছে, এটা কি বলছো, আমি তো তোমাকে টাকা ফেরত দিয়ে দিয়েছি। তখন ইহুদি বলছে, না, তুমি আমাকে টাকা ফেরত দেওনি। বিশ্বনবী বলছে, টাকা দিয়েছি, আর ইহুদি বলছে টাকা দেওনি। এমন সময় একজন সাহাবী এসে বলছে, হুজুর, এখানে কি হয়েছে? তখন হুজুর বলছে, আমি এই লোকটির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম এবং নির্ধারিত সময় সে টাকা ফেরত দিয়েছি, কিন্তু এখন এই লোকটি বলছে আমি নাকি সেই টাকা ফেরত দেইনি। তখন সাহাবী বলছে, হুজুর, আপনি টাকা ফেরত দিয়েছেন, আমি দেখেছি। তখন বিশ্বনবী বললেন, তা কি করে হয়? আমি যখন টাকা ধার নিয়েছি তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না, আর আমি যখন তাকে টাকা ফেরত দিয়েছি তখনও তুমি সেখানে উপস্থিত ছিলে না। তুমি যে সাক্ষী, তার প্রমাণ কি? তখন সাহাবী বলছে, হুজুর, আমরা আল্লাহকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম, আমার বাপ দাদারা সবাই মূর্তি পূজা করেছে। আপনি বলেছেন মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো। আল্লাহকে দেখি নাই আপনার কথা মতো মা বাবার ধর্ম ত্যাগ করে শত শত মূর্তিগুলো পরিত্যাগ করে এক অদেখা আল্লাহকে বিশ্বাস করেছি। হুজুর, আপনি বলেছেন ফেরেশতা আছে, এই দুই চোখে কখনো দেখি নাই, বিশ্বাস করেছি। হুজুর, আপনি বলেছেন জাহান্নাম আছে, জান্নাত আছে, দুই চোখে কখনো দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন এ জীবনের পরও আরেকটা জীবন আছে, সেখানে আমাদের উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দেখি নাই, কোনো সাক্ষী পাই নাই, তবু আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এত বড় বড় কথা বিশ্বাস করে থাকি, তাহলে ইহুদির সামান্য কয়টা টাকা আপনি ফেরত দিয়েছেন তা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই।